আমাদের জানা দরকার আমাদের ব্রেন, আমাদের মাইন্ড কিভাবে কাজ করে। আমাদের ব্রেনের দুটো পার্ট, একটা হলো লেফট হেমিস্ফিয়ার আর একটা হলো রাইট হেমিস্ফিয়ার। লেফট হেমিস্ফিয়ার এবং রাইট হেমিস্ফিয়ার দুজনের ফাংশন আলাদা আলাদা হলেও এরা কিন্তু একত্রে কাজ করে এবং একসাথে আমাদের বডির ব্যালেন্স মেনটেন করে, আমাদের বডিকে কন্ট্রোল করে। লেফট হেমিস্ফিয়ার আমাদের রাইট পোর্শনকে কন্ট্রোল করে, আমাদের রাইট পোর্শন, আমাদের রাইট হ্যান্ড, রাইট লেগ, সম্পূর্ণ ডান দিকের পোর্শনকে কন্ট্রোল করে। রাইট হেমিস্ফিয়ার আমাদের বাঁ দিকের শরীরের সম্পূর্ণ অংশকে কন্ট্রোল করে। এছাড়া লেফট হেমিস্ফিয়ার রেসপন্সিবল আমাদের কথা বলা, আমাদের লেখা, আমরা যখন বই পড়ছি, রিডিং, এই জায়গাগুলোকে সে কন্ট্রোল করে। তার সাথে হচ্ছে ম্যাথামেটিক্যাল এবং অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি, এই এরিয়াটা লেফট হেমিস্ফিয়ারে। রাইট হেমিস্ফিয়ারের কাজ হলো ক্রিয়েটিভিটি। আমরা যত রকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে কানেক্টেড থাকি সেক্ষেত্রে রাইট হেমিস্ফিয়ার আমাদেরকে খুব হেল্প করে। মিউজিক, আর্ট, স্পোর্টস, এর সাথে আমাদের আবেগ, আমাদের ইমোশন আর আমাদের কল্পনা শক্তি, এই জায়গাটা রাইট হেমিস্ফিয়ারের। এবার কোনো কোনো ব্যক্তি দুটো হেমিস্ফিয়ারই তাদের জীবনে ডমিনেটিং রোল প্লে করতে পারে। সেই ব্যক্তিরা ভীষণভাবে পাওয়ারফুল হয়, তাদের লাইফে সাকসেস অনেক আসে। দুটো হেমিস্ফিয়ারই খুব স্ট্রং, লেফট এবং রাইট। কিন্তু কিছু ব্যক্তির ক্ষেত্রে, কিছু মানে মেজরিটির ক্ষেত্রে হলো কোনো একটি পার্ট ডমিনেটিং রোল প্লে করছে। সেটা লেফট হেমিস্ফিয়ার হতে পারে, আবার রাইট হেমিস্ফিয়ার হতে পারে। কোন পার্টটা ডমিনেটিং রোল প্লে করবে সেটা জন্মগতভাবে তৈরি হয়, বয়সে এসে সেটাকে আমরা ট্রেনিং দিয়ে ইমপ্রুভ করাতে পারি। লেফট হেমিস্ফিয়ার যদি ডমিনেটিং রোল প্লে করে সেক্ষেত্রে একজন ব্যক্তি খুব ভালো ম্যাথামেটিশিয়ান হতে পারে, সে রিসার্চ বেস যে কোনো সাবজেক্টে খুব ভালো উন্নতি করবে। রাইট হেমিস্ফিয়ার যাদের লাইফে ডমিনেটিং রোল প্লে করে তারা খুব ভালো ক্রিয়েটিভ পার্সন হয়, তাদের কল্পনা শক্তি ক্ষমতা ভীষণ উচ্চতর মানের এবং তাদের আবেগও ভীষণ উচ্চতর। তারা ইমোশনালি ওভারওয়েলমডও হয়ে যেতে পারে, আবেগ তাড়িত হয়ে তারা চলে। তো লেফট এবং রাইট হেমিস্ফিয়ার মোটামুটি ব্যালেন্স করেই আমাদের লাইফে চলে। লেফট হেমিস্ফিয়ারের ফাংশনে আমরা জেনেছি যে কথা বলা, লেখা, বই পড়া। এবার তার সাথে যদি যুক্ত হয় রাইট হেমিস্ফিয়ার ডমিনেটিং, সেক্ষেত্রে সেই ব্যক্তি একজন ভালো ভাষ্যকার হতে পারে, ভালো লেখক হতে পারে, ভালো নিউজ অ্যাঙ্কার, নিউজ রিডার হতে পারে। তো একজন ব্যক্তি সে হয়তো ম্যাথামেটিকে খুব ভালো নাম্বার পাচ্ছে না, কিন্তু তার স্পোর্টস রিলেটেড অ্যাক্টিভিটি খুব ভালো, সে ভালো পেন্টার হতে পারে, সে ভালো সিঙ্গার হতে পারে। তো সেই মানুষটাকে কি আমরা বলতে পারি মাথা মোটা, কিছু বুদ্ধি নেই?